আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। আমরা এখানে প্রশ্নগুলো সলভ করব। এটা হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন। এক, এক করে দেখি আমরা ১ সেট বা ২ সেটের মতো সলভ করার ট্রাই করব। প্রথমে আসি যে সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়? এখানে ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় হচ্ছে জিঙ্ক অক্সাইড। ও মাই গড! কত বড় হয়ে গেল এটা। হোয়াট হ্যাপেন্ড টু ইট? জিঙ্ক অক্সাইড। এখানে তাহলে হচ্ছে জিঙ্ক অক্সাইড ন্যানো যে পার্টিকেল যেটা আর কি, সেটা হচ্ছে ইউভি রশ্মি প্রতিহত করে এবং হচ্ছে সানস্ক্রিন লোশনে এটা ব্যবহার করা হয়। তাহলে যদি বলা হয় যে জিঙ্ক অক্সাইড কী করে, এটা হচ্ছে ইউভি রশ্মি প্রতিরোধ করে, এই জন্য এখানে হচ্ছে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়? তো আমরা জানি হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলো হচ্ছে হিমোফিলিয়া, রাতকানা, ডায়াবেটিস, তারপরে হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম, লাল সবুজের বর্ণান্ধতা, এরপর হচ্ছে হাইপারট্রাইকোলোসিস, এগুলো। তার মানে এখানে আমাদের হচ্ছে রেটিনাব্লাস্টোমাটা হবে না। লিম্ফোসাইট তৈরি করা কোন হরমোনের কাজ? লিম্ফোসাইট তৈরি, লিম্ফোসাইট এটা হচ্ছে থাইমোসিন। আর এখানে যদি আমরা বলা হয় যে থাইমোসিন হচ্ছে লিম্ফোসাইট তৈরি করে, এরপরে হচ্ছে অক্সিটোসিন যেটা, সেটা হচ্ছে জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটাকে আবার হচ্ছে লাভ হরমোনও বলা হয়। নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষার উপাদান নয়? তার মানে সেটা হয় প্রথম হতে হবে অথবা অন্য কিছু। জ্বর, প্রদাহ, ইন্টারফেরন, এনজাইম। এটা হবে হচ্ছে এনজাইম। এনজাইম হচ্ছে প্রথম স্তরে আরও হচ্ছে লালা, সিলিয়া, ত্বক, লোম, সেরুমেন, অশ্রু। আর ওইদিকে দ্বিতীয় স্তর উপাদানগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ইন্টারফেরন, তারপরে হচ্ছে প্রদাহ, জ্বর, এগুলো বইয়ে দেওয়া আছে। প্রোটোনেমা পাওয়া যায় কোনটাতে? এটা প্রোটোনেমা পাওয়া যায় হচ্ছে ব্রায়োফাইটাতে। আর প্রোফাস পাওয়া যায় হচ্ছে পেরিডোফাইটাতে। সরি, প্রোফাস না, প্রোথ্যালাস। রিভার্স পেরিস্টালসিস দেখা যায় হচ্ছে ইউরোকর্ডাটাতে। এই বেড অফ রোজ মানে হচ্ছে যে কমফোর্টেবল একটা অবস্থা। তাহলে হচ্ছে এ লাইফ অনলি জয় অ্যান্ড হ্যাপিনেস, যেটা হচ্ছে আমাদের সুখকর জীবন। এরপর আসি, তামার পয়জনের অনুপাত কত? তামা, এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে 0.34। এরপরে সীসা হচ্ছে 44। সীসাটা মনে রাখতে পারো যে কি হয়, মনে রাখবা সীসা, সীসা, সেখান থেকে 44.44। আর তামারটা হচ্ছে 3.34। এরপরে আসি, আপেক্ষিক রোধ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে এই যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করি এটাকে। আপেক্ষিক রোধ, এটা হচ্ছে মিটার ব্রিজের সাহায্যে। আর ওইদিকে পটেনশিওমিটারের ব্যবহারগুলো আছে। যদি আমরা হচ্ছে পটেনশিওমিটারের ব্যবহার, ওখানে কী ছিল, তড়িৎ চালক বলের যে তুলনাগুলো সেটা। আর পোস্ট অফিস বক্স হচ্ছে অজানা রোধ। এটা মনে রাখো যে মিটার ব্রিজের সাহায্যে আপেক্ষিক রোধ, পোস্ট অফিস বক্সের সাহায্যে হচ্ছে অজানা রোধ, গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব, আর পটেনশিওমিটারে হচ্ছে বিভব পার্থক্যের যে ইয়েটা সেটা। ইউ শুড বি ইনডিফারেন্ট টু। রুই মাছের প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা, লেজের পাখনাটা। মেসোডার্ম থেকে উদ্ভূত হয় হচ্ছে উদ্ভূত নয় বলছে এখানে, নয় নাকি হয় এটা খেয়াল করতে হবে। লসিকাতন্ত্র, কঙ্কালতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। মেসোডার্ম থেকে নয় মানে হচ্ছে
সেটা হবে অ্যাক্টোডার্ম অথবা হবে হচ্ছে অ্যান্ডোডার্ম, মেসোডার্ম নয়। তো মেসোডার্মগুলো কী কী? মেসোডার্মগুলো হচ্ছে কঙ্কালতন্ত্র, যেগুলো আমাদের শরীরের হচ্ছে কী বলা যায় এগুলোকে, মাঝেই আছে। সব থেকে বেশি ভালো হয় যদি আমরা হচ্ছে অ্যান্ডোডার্মগুলো মনে রাখতে পারি। অ্যান্ডোডার্মগুলো হচ্ছে যেগুলো হচ্ছে নালী থাকবে, শ্বসন নালী আছে, তারপরে হচ্ছে পাকস্থলীকে বলা যায়, খেয়াল নাই, বাট শ্বসনতন্ত্র হচ্ছে মেসোডার্ম থেকে। আচ্ছা, এটা দেখে নিই, দেখা লাগবে না। এখানে হচ্ছে লসিকাতন্ত্র, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এরা হচ্ছে মেসোডার্ম, আর মেসোডার্ম নয় হচ্ছে শ্বসনতন্ত্র। হুইচ ইজ স্পেলিং ইজ কারেক্ট? এটা হচ্ছে এক্সাগারেশন। এখান থেকে ভুলটা যেখানে হয়, তাহলে প্রথমে লিখলাম হচ্ছে এক্সা, হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে এটা। এক্সাক, তারপরে গেরা, তারপরে হচ্ছে শন। এক্সাক, এই যেহেতু ডবল দিয়ে জন্য আমরা ভাগ করে নিলাম, এক্সাক গেরা শন। আচ্ছা, এরপরটার মধ্যে সবচেয়ে বেশি অবদান কোন বাহিনী? সব থেকে বেশি অবদান হচ্ছে অবশ্যই সেটা কি, মুক্তিবাহিনী, বাতিল বাহিনী, ট্রাক প্লাটুন, এটা হচ্ছে গণবাহিনী, এরা হচ্ছে অনিয়মিত বাহিনী। আর ক্রাক প্লাটুন সম্পর্কে যেটা হচ্ছে, এরা গেরিলা আক্রমণ করে, এরা হচ্ছে ঢাকায় ছিল এবং 2 নম্বর সেক্টরে। শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনটি? শ্বসনের বাহ্যিক প্রভাবক, এটা হচ্ছে পানি বাহির থেকে যেটা নেয়। কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আর এনএতে অনুপস্থিত, আর এনএতে থাকে না হচ্ছে থায়ামিন থাকে না। বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়, বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয় হচ্ছে এটা 18 এপ্রিল 1971। কোথায় উত্তোলন করা হয়? এটা হচ্ছে কলকাতায় পাকিস্তান ডেপুটি হাই কমিশনে, 18 এপ্রিল। আর বাংলাদেশের হচ্ছে কত তারিখে? 2রা মার্চ। কি করে? আসম আব্দুর রফ। আচ্ছা, কোনটিতে হচ্ছে শিখাকোষ থাকে? শিখাকোষ থাকে প্লাটি হেলমিনথেস। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের 1 atm চাপ হলে আয়তন, 20 লিটার হলে কত চাপে আয়তন 25 লিটার হবে? এটা সহজ একটা ম্যাথ, P1 V1 দিয়ে করা যেতে পারে, যে হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে আমাদের লাগবে কি, কত চাপে, মানে V2 লাগবে। তাহলে P1 V1 বাই P2 ইকুয়াল হচ্ছে বাই V2, এখানে হচ্ছে P2। তো আমরা মান বসাই। P1 এর মান কত? P1 হচ্ছে 1 atm, 20, 25, তাহলে আমাদের উপরে 4, নিচে আসে 5, অ্যান্সার হচ্ছে 4/5। যদি 4/5কে এখন আমাদের করতে হবে, তাহলে হচ্ছে 4/5 ভাগ করতে হবে। ভাগ করলে আমরা দশমিক নিলাম, শূন্য নিলাম, 8.8 অ্যান্সার, 0.8। কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক? বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হচ্ছে CH3। আরও যেগুলো আছে বেনজিন বলয়কে সক্রিয় করে, তাহলে হচ্ছে CH3, NH2, তারপরে
ওএইচ। কোনটিতে হচ্ছে বোর মতবাদ প্রযোজ্য? এখানে হচ্ছে হিলিয়াম প্লাস, একটা ইলেকট্রন থাকবে। নিচের কোনটি হাইপো অ্যাসিড? হাইপো, আচ্ছা। H3PO3, 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 এটা হবে H3PO2। মনে রাখবে কীভাবে, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 3টা, মানে হাইড্রোজেন একটু বেশি আছে সেই জন্য, আর অক্সিজেন আছে 2টা। আর সবগুলোতে দেখো হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন হচ্ছে বেশি আছে। যেমন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন 3টা, এখানে হচ্ছে 3টা সমান সমান, এখানে 3টা, এখানে 4টা বেশি, এখানে একটা, এখানে 3টা। সো তো বেসিক তো এখানে ব্যাপার স্যাপার আসি, বাট আপাতত মনে রাখার জন্য H3PO2, এখানে হাইড্রোজেন একটা কম আছে, এই জন্য এটা হচ্ছে হাইপো। এরপর 24 নম্বর আরেকটা ম্যাথ দেয়া আছে। 50 ml এত এম, ঘনমাত্রা এত হলে কতটুকু পানি যোগ করতে হবে? আমাদের ঘনমাত্রা ছিল হচ্ছে 1 মোলার, সেখান থেকে এত করতে হবে। তো সহজ একটা ম্যাথ, আগের মতোই করে। এটা হচ্ছে V1 M1 ইকুয়াল টু হচ্ছে V2 M2। তো আমাদের বের করতে হবে হচ্ছে যে কতটুকু মোলার পানি যুক্ত করতে হবে। আমাদের দরকার হচ্ছে V2, তাহলে V1 M1 ডিভাইডেড M2, আমরা এগুলো জানি হচ্ছে 50 ইন্টু 0.5 ডিভাইডেড হচ্ছে 0.01। এবার আসি, এই দশমিক উঠায় নিচে হচ্ছে 10, আর এই দশমিক উঠায় উপরে হচ্ছে 100। 10-এর শূন্য কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 50, 5 আর হচ্ছে 10। এখানে হচ্ছে তাহলে 2500 ইন্টু 10 মানে হচ্ছে 25, সরি 250 ইন্টু 10 মানে হচ্ছে 2500। ml। যকৃতের কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? দ্রুত 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 ধ্বংস হয় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন হচ্ছে দ্রুত ধ্বংস হয়, অন্যান্য হরমোনগুলো তাড়াতাড়ি ধ্বংস হয় না। 26 নম্বরে কি বলছে, আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে পয়েন্ট, এটা 2, তার অ্যান্সার হবে হচ্ছে বি। ও, এই তো ভুলটা হয়ে গেছে। এর হচ্ছে POH হচ্ছে 2 আর PH হবে হচ্ছে 12। কি একটা অবস্থা, এই ভুলটাই পরীক্ষা করে আসতাম। এটা শর্টকাট নিয়ম আছে। নাইট্রোজেন সংবন্ধনে হচ্ছে রাইজোবিয়াম। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে কর্নওয়ালিস, রাইট মেবি, ইয়েস। ব্যাঙাজি আকৃতি হচ্ছে T2। মল্ট ভিনেগার প্রস্তুতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? সুক্রোজের আদ্র বিশ্লেষণে এটা হচ্ছে ইনভার্টেস দিলেই তাহলে ইনভার্ট হয়ে যাবে, ইনভার্টেস। ধূমকেতু তৈরিতে কোনটির অবদান নেই? এখানে আর্গন থাকে না, পানি, মিথেন আর অ্যামোনিয়াম গ্যাস হচ্ছে থাকে এই ধূমকেতুতে। আচ্ছা, লসিকাতে কোন প্রোটিনটি অনুপস্থিত? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমব্রিন, এটা হবে হচ্ছে 32 এর। লসিকাতে প্রথমব্রিন থাকে,
না। অ্যালবুমিন, গ্লোবিউলিন বা ফাইব্রিনোজেন আর হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন থাকে, এখানে প্রথম বিন থাকে না। লসিকাতে হচ্ছে তাহলে লসিকাতে প্রথম মেইন অনুপস্থিত। আচ্ছা, অ্যাবস্টেইন, আমরা জানি অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, তাহলে এটা হচ্ছে রিফ্রেইন। লাউড স্পিকারে কোন স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়? হচ্ছে পারমেলয়। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে। আরও এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে স্থায়ী চুম্বকেতে হচ্ছে টিকোনাল। আর তাহলে একটু মনে রাখার মতো করে বলি যে স্থায়ী চুম্বকে টিকোনাল, মনে রাখলাম হচ্ছে টিকোস, যেটা স্থায়ী সেটা বেশি দিন থেকে, এই জন্য হচ্ছে টিকোনাল। এবং লাউড স্পিকার তাহলে হচ্ছে লাউড বা স্পিকার। তারপরে হচ্ছে তড়িৎ চুম্বকে এখানে হচ্ছে পারমেলয়। ওকে, তারপরে আসি হচ্ছে ইজ দিস পয়জনাস প্রোডাক্টস ড্যাশ ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু। ইট ইজ পয়জনাস প্রোডাক্ট দ্যাট ক্যান কজেস। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট হচ্ছে অশোক। রিলেটিভ প্রোনাউন আছে কোথায়? এখানে হচ্ছে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। কি বলছে? নট। ও আচ্ছা, নট নট। এটা তো রিলেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানেও রিলেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানেও রিলেটিভ হিসেবে ব্যবহার, বাট এখানে হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন না। নিচের কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের মধ্যে পড়ে না? প্রতিসাম্য বলে কোনোটা নেই। প্রথম শহীদ হচ্ছে শঙ্কু মজুমদার। মিথাইল কার্বনিলের সংকেত। অর্গানিকটা একটু পড়তে হবে, পড়া হয়নি ঠিক মতো এখনো। মিথাইল তাহলে মিথ, আর হচ্ছে ওইদিকে কার্বনিল, তো এটা মিথাইল কার্বনিল। এখানে কি বলছে? আচ্ছা, এবার বলছে সবল অ্যাসিড আর দুর্বল ক্ষারের টাইট্রেশনের প্রশমন বিন্দু কত? সবল অ্যাসিড তাহলে অবশ্যই সেটা 5.7 আসবে। মালভেসির হচ্ছে বৈশিষ্ট্য 9 বলছে, 9 কোনটি? জলমণ্ডল টুইস্টেড বা পাগানো। আচ্ছা, পকরেন ঠিক আছে। আমরা বিশ্বান বলিও পরাগরেণু বৃহৎ। এটা এটা হবে, এটা মূলীয় না, এটা হবে অক্ষীয়। পোয়েসির হচ্ছে মূলীয়। মন্থর গতিতে SO4। নাউন অফ লস হচ্ছে লস প্রজেক্ট। শুষ্ক কোষের অ্যানোড কোনটি? শুষ্ক কোষের অ্যানোড জিঙ্ক ব্যবহার করা হয়। যেই ফার্মাসং ব্যবহার করা হয় সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে অ্যানোড। একটা নির্দিষ্ট
জড়তার ভ্রামক হচ্ছে নীরের সিলিন্ডার। এটা হচ্ছে হাফ mr²। আচ্ছা, দ্য ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইন হুইচ ফলোয়িং সেন্টেন্স। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে কোন সেন্টেন্সে? মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার। ওয়াটার হচ্ছে নাউন, তার আগে স্টিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য নয় কোনটি? আকর্ষণধর্মী এর প্রকৃতির উপর মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীল নহে, নয় বলছে এখানে। ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। ঠিক আছে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল হচ্ছে আমরা জানি সিপি ভাগ হচ্ছে সিভি ইকুয়াল 5/3। তো আমাদের হবে 3CP ইকুয়াল হচ্ছে 5CV। অ্যান্সার যেটা সেটাই। আচ্ছা, এটা 1/5/3 কেমন হলো? এক পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে আমরা জানি 1.67 না কত ছিল? দ্বিপারমাণবিকে হচ্ছে 1.4, ত্রিপারমাণবিকে হচ্ছে 1.3, আর হচ্ছে এক পারমাণবিকে 1.67 না বহু এটা। আচ্ছা যাই হোক, লেট মি চেক। হ্যাঁ ঠিকই আছে, এটা হচ্ছে 1.67, এই জন্য হচ্ছে 5/3 ভাগ করে আমরা এটা লিখলাম। তাহলে 3CP। করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? করোনারি সাইনাস, ডান অ্যাট্রিয়াম। আচ্ছা, এটা হচ্ছে থিবেসিয়ান। আর ওই ইউস্টেশন থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা আর ডান অ্যাট্রিয়ামের ওখানে। আচ্ছা, এবার বলছে এতটুকু ACL পরিমাপের জন্য হচ্ছে মেজারিং সিলিন্ডার, আর দ্রবণ তৈরির ক্ষেত্রেও তখন হবে হচ্ছে আয়তনিক ফ্লাক্স। কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা কত? কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা হচ্ছে কত? 0.15। আর যদি হচ্ছে বলতো SO2 বলতো যে সালফার ডাইঅক্সাইড, সেই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 0.005, 0.005 না, একটা জিরো, দুটো না, একটা 0.05। আর CO2 এর ক্ষেত্রে হচ্ছে 350। এই দুটো মনে রাখলেই হবে। আর হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে 0.15, এই কয়েকটা। ওকে। টটোমারিতা প্রদর্শন করে কোন যৌগ? টটোমারিজম। তো টটোমারিজমের ক্ষেত্রে এটা আমরা বিউটানন। টটোমারের শর্ত কি ছিল? কার্বনিল মূলকে হচ্ছে কার্বনযুক্ত অ্যালডিহাইড কেটন থাকবে, কার্বনিল মূলকের সাথে sp3 সংকরিত বা সম্পৃক্ত কার্বন পরমাণু থাকবে। আচ্ছা যাই হোক, এটা বইয়ের উদাহরণ। বিউটানন হচ্ছে টটোমারিতে প্রদর্শন করে। বিট বা স্বরকল্পে প্রয়োগ নয় কোনটি?
সরকল্পের প্রয়োগ নয় কোনটি? অজানা কম্পাঙ্ক নির্ণয়, ঠিক আছে। খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয়, বাদ্যযন্ত্রের সুর নির্ণয়, পানির গভীরতা নির্ণয় করা হয় না। তাহলে এর প্রয়োগ হচ্ছে তিনটি: অজানা কম্পাঙ্ক নির্ণয়, খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয়, আর হচ্ছে বাদ্যযন্ত্রের সুর নির্ণয়। বেশি ওষুধ রপ্তানি করে মানে পাঠায় কোন দেশে? মায়ানমারে। আর তাছাড়া হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, আফগানিস্তান লাগে না, আছেই। যে তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ুচাপ দ্বারা সম্পৃক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে শিশিরাঙ্ক। মস্তিষ্কে রক্তে হিমোগ্লোবিন শোষিত অক্সিজেনের পরিমাণ নির্ণয়ে কোন রশ্মি ব্যবহার করা হয়? হিমোগ্লোবিনের শোষিত পরিমাণ, এটা হচ্ছে মিডল আয়ার। মিডল আয়ার না, মিডল আয়ারটা হচ্ছে টিউমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিডল আয়ার না, এটা হচ্ছে নিয়ার আয়ার। বলছে ক্রোমিয়ামে হচ্ছে এটা 19 প্রশ্ন। ক্লাস কোন নাউন? ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। পাইরেক্স গ্লাসে ব্যবহার করা হয় হচ্ছে B2O3। নিউক্লিওচুরিতে নিয়ন্ত্রক দণ্ড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম ব্যবহার করা হয়। ক্যাডমিয়াম বা যদি বোরন থাকে তাহলে তখন বোরন অ্যান্সার হবে। তাহলে নিয়ন্ত্রক দণ্ড হচ্ছে ক্যাডমিয়াম বা বোরন। আচ্ছা, তারপরে 63 নম্বরে কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সব থেকে বেশি? যেটার হচ্ছে আকার ছোট সেখান থেকে সেটার হচ্ছে আয়নীকরণ বিভব সব থেকে বেশি হবে, এটা হবে লিথিয়াম। আর সব থেকে কম হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই টাইপের যেগুলো থাকবে সেগুলো। কাউন্ট অফ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য সিনারি অফ রাঙ্গামাটি আর বিউটিফুল নট ইজ হবে এখানে। ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কোনটি? ক্যান্সারের জন্য হচ্ছে ইন্টারফেরন। ক্যান্সার বা হচ্ছে ভাইরাস। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষায় কোন ব্যবহার করা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের জন্য হচ্ছে যেহেতু ওটা হচ্ছে অ্যাসিড, তো আমরা এখানে 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করব। যেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সহ উৎপন্ন হবে। যাই হোক, নিচের কোনটি গোলাকার প্রোটিন? গোলাকার প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, গ্লোবিউলার, সো হ্যাঁ হিমোগ্লোবিন। আরও যেগুলো ছিল হচ্ছে কি কোলাজেন, এটা তো হচ্ছে তন্তুময়, ইলাস্টিন তন্তুময়, ক্যারাটিনও তন্তুময়। হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে মায়োগ্লোবিন, একটা কি এটা যেন ছিল ভুলে গেছি। বৃক্কের রোগ নির্ণয়ে কোনটি নির্দেশক? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। বৃক্কের রোগ নির্ণয় হচ্ছে কোনটি নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়? তো আমরা জানি হচ্ছে ক্রিয়েটিনিন, তো সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। একটি প্রাসকে কত কিলো নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লা সমান হবে? 10⁻⁴, যেটা হচ্ছে কি যেন একটা 75 না 76 টাইপের ছিল। জেনেটিক্যালি মৃত্যু হলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস, আর যদি বিষ খায় তাহলে হচ্ছে নেক্রোসিস। সংখ্যার পিরামিডে আধিক্য থাকে হচ্ছে খাদকের, বিয়োজকের, উৎপাদকের আধিক্য থাকে। সংখ্যার পিরামিডটা হচ্ছে এরকম হয়, খাদক হচ্ছে তার মানে এটা হচ্ছে উৎপাদকের। নিচের কোনটি ডায়াবেটিস দিবস? আচ্ছা,
ডায়াবেটিস দিবস, বিশ্ব ডায়াবেটিস দিবস, এটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল প্রশ্ন, আবার দেশের মধ্যেও পড়ে। এটা হচ্ছে 14ই নভেম্বর পারহ্যাপস। হ্যাঁ, আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যে 8 মার্চ এটা হচ্ছে নারী দিবস, 14ই ডিসেম্বর হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, আর হচ্ছে 28 তারিখে কী ছিল, ডায়াবেটিস সচেতনতা দিবস। লাগবে না ওরা, তো আপাতত ডায়াবেটিস দিবস হচ্ছে 14ই নভেম্বর। মানে যদি মনে রাখতে পারো যে 14 গোষ্ঠী ডায়াবেটিস, আমি বলি না 14 গোষ্ঠী ডায়াবেটিস। ইচ্ছা। এখানে হচ্ছে কার্বন কার্বনের বন্ধন দূরত্ব কত, এখানে হচ্ছে এটাই হওয়ার কথা। হ্যাঁ, আর হচ্ছে যদি আমরা নর্মালি কথা চিন্তা করি, সেটা হচ্ছে CH হচ্ছে 109, আর কার্বন কার্বন হচ্ছে 134। এখানে বেঞ্জিন তেলের প্রশ্ন ছিল, বই দেখিনি। কোন বিদেশি বীর প্রতীক পায় হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। কৌণিক ত্বরণ হচ্ছে T−2। নিচের কোনটি থেকে নির্দিষ্ট সময় রেডিও পালস পাওয়া যায়? রেডিও পালস পাওয়া যায় হচ্ছে নিউট্রন তারকা থেকে, যে এটা হচ্ছে পালসার টাইপের বলা হয়। মস্তিষ্ক ধমনী জমাট রক্ত গলাতে কোন এনজাইম ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইউরোবাইলস। নিচের কোনটি প্যারানেজাল সাইনাস? প্যারানেজাল সাইনাস হচ্ছে ফ্রন্টাল, এথময়েড, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, হচ্ছে ম্যান্ডিবুলার। কি বলছে, 9 না? হ্যাঁ 9। তাহলে অ্যাথময়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এরা হচ্ছে যে, তো প্যারানেজাল যারা, এরা হচ্ছে মোটামুটি 4 জোড়া। এই 4 জোড়ার মধ্যে যেগুলো আছে, ম্যাক্সিলারি আছে, তারপরে ফ্রন্টাল আছে, এথময়েড আছে, আর স্ফেনয়েড আছে, বাট এই ম্যান্ডিবুলারই হচ্ছে প্যারানেজাল নয়। কোনটি অপধাতু? ভীষণ গুণাঙ্কের মান সব থেকে বেশি? এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, আর হচ্ছে নাইট্রোজেন। তো হাইড্রোজেন, হিলিয়াম, এই নাইট্রোজেন এখানে আছে। হাইড্রোজেন আর হিলিয়াম আপাতত মনে রাখি। নিচের হচ্ছে কোনটি এমিকেলের অ্যান্টোনিম চাইছি এখানে। এনামিক্যাল হচ্ছে শত্রুভাবাপন্ন, বিপরীত হচ্ছে ফ্রেন্ডলি। রাজশাহী প্রাচীন কোনটির অংশ ছিল? পুন্ড্র ছিল। তাওয়ার পৃষ্ঠ হতে শূন্যাবেগ সম্পূর্ণ নির্গত করতে কত শক্তির প্রয়োজন? এটা অনুশীলনী প্রশ্ন। ক্লোরেলের প্রকৃতিতে কতটি বৃত্তিকার ডিএনএ থাকে? নর্মালি 2টি। পাবলিশ, ব্রিং আউট। দেহতাপ নিয়ন্ত্রণ করে কোনটি? হাইপোথ্যালামাস। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। তারপরে ক্ষুধা, তৃষ্ণা, এগুলো করে হচ্ছে হাইপোথ্যালামাস। শ্বাসনালীতে কোন তরুণাস্থি পাওয়া যায়? হায়ালিন বা স্বচ্ছ? ভুল হইল নাকি? না। আরও কোথায় পাওয়া যায়? নাসিকাতে পাওয়া যায়, কর্ণকুহরে পাওয়া যায়, আর ক্যালসিফাইড যেটা হচ্ছে চুনময় হিউমেরাস, ফিউরারের মস্তকে, সেই তন্তুময় 2 কশেরুকার মধ্যবর্তী স্থানে পাওয়া যায়। আর হচ্ছে স্থিতিস্থাপক
বা পিত্তন্তময়, সেটা হচ্ছে পিনা এপিগ্লোটিসে। ট্রিপলিতে ট্রিপলিতে কি কি পাওয়া যায়? হ্যাঁ, এপিগ্লোটিসে ইউস্টেশিয়ান নালী আর হচ্ছে পিনা। স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করে কে? সে শাহজাহান সিরাজ। দুটি মাধ্যমের প্রতি সারাংকের অনুপাত 0.05 হলে হালকা মাধ্যম ও সাময়িক এটা হচ্ছে কত হবে? 30 হবে। কিভাবে হবে? এখানে হিসাব টিসাব করতে হবে। যে যেমন ধরো হচ্ছে কি বলছে 0.5 মানে কি, সাইন থিটা সি ইকুয়াল হচ্ছে 1/, এটা। দেন যদি এটার মান বসাতে চাই আমরা হচ্ছে লিখবো 1/0.5। আমি জানি না কেমন কি করছি এখানে। এবার তো মনে রাখো তো 30 ডিগ্রি, এত অঙ্ক করা যাবে না এখানে পরীক্ষা হলে বসে বসে। হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণ করে হচ্ছে ট্রপোনিন 1। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, এটার হচ্ছে ট্রান্সলেশন করতে হবে। কি কঠিন একটা ট্রান্সলেশন দিয়ে রাখছে। নিউট্রিশিয়াস ফুড ইজ হেলথ, গুড ফর হেলথ। মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর। তো এটা হচ্ছে যে মাসে নামে ইন নভেম্বর, নভেম্বর না, ইন নভেম্বর। সরল দোলকের ববের ভর বৃদ্ধি করলে না এটা অপরিবর্তিত থাকবে। এখানে কি উৎপাদন হয়? অ্যালকোহল দিলাম, এখানে হচ্ছে এই প্রোপানল টেল এগুলো উৎপাদন হবে না, উৎপাদন হবে হচ্ছে প্রোপিন। কত হলে পরস্পর লম্ব হবে? তো এখানে এম এর মানটা দরকার আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 4, 8, 32, তারপরে এখানে বলছে হচ্ছে -4m প্লাস হচ্ছে 8 ইকুয়াল 0। তাহলে 32 আর 8 40, আর হচ্ছে তার মানে হচ্ছে 40 -4m ইকুয়াল হচ্ছে 0। তাহলে মাইনাসে বসে গেল, তাহলে হবে হচ্ছে 10। ভুল করলাম নাকি কোথাও? 4, 8, 4, 8, 32। আচ্ছা, আর দিকে হচ্ছে 8k, এখানে k নাই, এখানে হচ্ছে 0। আর ও আচ্ছা, এখানে তো কে নাই, এর হচ্ছে কে এখানে 0 আছে, তার মানে এটা হবে হবে না। 8 × 0, মিস্টেক, এটা নাই, তার মানে হচ্ছে 8 হবে অ্যান্সার। কাচের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? কাচের হচ্ছে 7, কত 7 না 10? 7, 5.10, অব্রোর 7, মিস্টেক, অব্রোর 7। আর পানির হচ্ছে 20, কাচের হচ্ছে 5 পয়েন্ট সামথিং, 5.10 কাচ। পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে কোন তরঙ্গ দেখা যায়? অনুপ্রস্থ। কোষের রান্নাঘর বলা হয় কোনটিকে? কি রান্নাঘর, কি রান্না করবে? এটা হচ্ছে প্লাস্টিক। রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গ বা প্রোটিন ফ্যাক্টরি। গোলগিকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ। মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস আমরা জানি। কোনটি অসংরক্ষণশীল বল? ঘর্ষণ বল। দে আর দ্য মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। হেয়ার হচ্ছে লাইক, মেন অফ লাইক বিল্ড স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিল্ড নাউন, তার আগে হচ্ছে লাইক অ্যাডজেক্টিভ। তো এই হচ্ছে আমাদের একটা মার্কেট সলভ।